একজন আমাকে দৈনিক $1200 দিতে চায়, আর একজন আমার বিজনেসে কন্ট্রিবিউট করার জন্য $200 দিতে চায়। এই দুইটা ঘটনাই আজকে আপনাদের সামনে একটু শেয়ার করি। ভবিষ্যতে ফেসবুক পেজে এগুলো আপনাদের কাজে লাগতে পারে। প্রথমে আজকে যে ঘটনাটা, আমার পেজে আমাকে মেসেজ করে, তারা আমার পেজে 2টা অ্যাড শো করবে, তার বিনিময়ে আমাকে প্রতি অ্যাডের বাবদ 600 করে $1200 দেওয়া হবে। তারা আমাকে 10টা অ্যাড দিব, ওইখান থেকে আমি আমার পছন্দ অনুযায়ী 2টা অ্যাড নিয়ে আমার পেজে আপলোড করব। তো 2টার জন্য আমাকে $1200 পে করবে। ব্যাংক অ্যাকাউন্ট থেকে শুরু করে বেশ কিছু মাল্টিপল সিস্টেম আমাকে দেওয়া হয়, আমার মনে যেখানে ইচ্ছা আমি পেমেন্ট নিতে পারবো। ঠিক আছে, এটা যদি আমার পেজে যদি লক্ষ লক্ষ হাজার হাজার ভিউ, মিলিয়ন মিলিয়ন ভিউ থাকতো, সেই ক্ষেত্রে এই অফারটা যদি আসতো, সেই ক্ষেত্রে এটা আমি স্বাভাবিকই ধরে নিতাম। কিন্তু আমার যে পেজটাতে মেসেজ দিছে, ওই পেজটাতে আমি গত মনে হন প্রায় 1.5 মাস টোটালি কোনো কাজ করে না, কোনো ওইভাবে পোস্ট করে না, হয়তো মাঝে মধ্যে 2-একটা ছবি দিই এবং কোনো ভিডিও পাবলিশ করে না, বা এর আগে ভিডিও পাবলিশ করলেও যে ওইগুলোতে খুব বেশি যে রেসপন্স ছিল সেটাও না, হয়তো 10-20টা 50টা 100 কিংবা কখনো কখনো 200-300টা ভিউ আসতো। তো ওই ধরনের একটা পেজ আমাকে মেসেজ করে, আমার পেজে তারা অ্যাড শো করবে, তার বিনিময়ে আমাকে পার ডে $1200 করে দেওয়া হবে। ভালো কথা, ঠিক আছে, আমিও কথা আগাইতে থাকলাম। একটা পর্যায়ে আমার ইমেল চায়, তো আমার মনে খটকা লাগে যে আমার পেজে আছে কি যে আমাকে পার ডে $1200 পেমেন্ট করবে। তো আমি তাকে এমন একটা ইমেল দিই যেটাতে অ্যাকচুয়ালি আমার কোনো কাজের না, জাস্ট খুলে রাখছিলাম, ওই ধরনের একটা ইমেইল আমি তাকে দিই। তো সে আমাকে জানালো যে আমার ইমেইলে একটা ইনভাইটেশন কোড আছে, ওইটাতে ক্লিক করতে হবে। আচ্ছা, তখনই আমি তার কাহিনীটা বুঝতে পারছি। আসল কাহিনী হচ্ছে এইটা, হয়তো আমি তার ওই লিঙ্কে ক্লিক করলে হয়তো আমার ইমেলটা সে হ্যাক করবে। এখন আমার ইমেইলে যদি কোনো ফেসবুক বা অন্য কোনো সোশ্যাল অ্যাকাউন্ট থাকে, তাহলে ওইগুলোর হয়তো অ্যাক্সেস নিয়ে নেবে, পরবর্তীতে হয়তো এগুলো দিয়ে আমাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করবে, এই ধরনের হয়তো একটা ফন্দি তাদের ছিল। এটা হচ্ছে যে সিম্পলি একটা। আরেকটা হয়েছে গত প্রায় 15 দিন আগে, সেটাও আমার একটা ফেসবুক পেজে, যেটাতে আমি প্রথমে একটা ছবিতে কমেন্টস করি। কমেন্টস করার পরে আমাকে সাথে সাথে তার 2 মিনিট পরেই মেসেজ করা হয়, কি অবস্থা, জাস্ট কৌশল বিনিময় করতেছে। হ্যাঁ, আমিও কৌশল বিনিময় করতেছি। তো একটা পর্যায়ে সে আমার কাছে কিছু ডোনেশন আশা করে, সে কিছু আমার কাছে সাহায্য চায়। তো আমি তাকে বললাম যে আসলে আমার কাছে ওই ক্যাপাসিটি নেই যে আসলে কাউকে সহযোগিতা করার মতো। আমি দুঃখ প্রকাশ করলাম। তো পরবর্তীতে সে আমাকে বলে যে আমি আসলে একজন সাদা মনের ব্রড মাইন্ডের একজন মানুষ খুঁজতেছিলাম, যাকে আসলে আমি কিছু টাকা দিয়ে, কিছু ডলার দিয়ে তার বিজনেসে কিংবা কোনো কিছুতে কন্ট্রিবিউট করব। তো পরবর্তীতে বললাম, দেখেন আমার পকেটে থাকলে না হয় আমি আপনাকে দেওয়ার কথাটা বলতাম, আমার পকেটে নাই, সো আপনাকে দেওয়ার ব্যাপারে আমি কোনো কথা বলতে পারি নাই, আর এই ধরনের কথা আমার দরকারও নেই। তো পরবর্তীতে বলে যে ঠিক আছে, আপনার কথা ক্লিয়ার কাট, আমি আপনাকে $200 দিব, যেটা দিয়ে আপনি আপনার বিজনেসে কন্ট্রিবিউট করবেন। আমি পরবর্তীতে বলি যে আমার কোনো বিজনেস নাই, সো আমি আমার বিজনেসে কন্ট্রিবিউটেরও দরকার নেই। আবার বলে যে ঠিক আছে, তাহলে আপনি এই $200 দিয়ে আপনি আপনার ব্যবসাটা স্টার্ট করেন। আমি তাতেও রাজি হই নাই। তো পরবর্তী ঠিক আছে, আমি আপনাকে সামান্য কিছু $50-60 হলেও দিব, আপনার কথাগুলো বেশ ক্লিয়ার কাট, এই ধরনের কিছু একটা বলে সে। তো আমি বলছি যে আমার কোনো ব্যাংক নেই। সে আমার কাছে কার্ড চাইলো, আমি বলছি যে আমার ব্যাংক অ্যাকাউন্টে নেই, কার্ড কোথা থেকে আসবে। এর পরবর্তী বল ঠিক আছে, তাহলে আপনি একটা গিফট কার্ডের নাম্বার দেন, যেটা আমি রিফিল করে দিচ্ছি ওইখান থেকে। বলছি যে নো, আমার কাছে কোনো গিফট কার্ডও নেই। হ্যাঁ, পরবর্তীতে এটা বলার পর আমি তাকে একটা গিফট কার্ডের নাম্বার দিই, যেটা আসলে যেটার মূল্য ছিল $3, এবং যেই $3 আমি অলরেডি ইউজ করে ফেলছি। সো ওইটা আমি তাকে দিই, তবে এটার মেয়াদ ছিল কিন্তু। সে আমাকে বলে যে এটা ইনভ্যালিড কার্ড, এটার এক্সপায়ার ডেট ওভার হয়ে গেছে। তো বলছে যে নো, এটার এক্সপায়ার ডেট শেষ হয় নাই,
আপনি আসলে যেই ফোন দিয়ে নিয়ে আমার কাছে আসছেন ওই ফোন দিটা আমার কাছে সফল হবে না। সো অযথা টাইম ওয়েস্ট করে লাভ নাই, আপনি অন্য জায়গায় এই ধান্দাটা করার চেষ্টা করেন। সো এই বিষয়গুলো কথাগুলো বলার একমাত্র কারণ হচ্ছে এই ধরনের কিছু বাটপার কিছু চিটার প্রায় সময় ফেসবুকে আমাদেরকে নক করে। তো অনেক সময় আমরা না বুঝে আমরা আমাদের ইমেল বা তাদের দেওয়া লিঙ্কে ক্লিক করে আমাদের শখের ফেসবুক আইডি কিংবা আমাদের ফোনের যাবতীয় অ্যাক্সেস তাদেরকে দিয়ে দিই। এই বিষয়গুলো থেকে সাবধান হওয়ার জন্যই মূলত আমি আমার কথাগুলো হয়তো এভাবে গুছিয়ে বলতে পারি নাই, তবে এটাই বাস্তব, একটু সাবধান থাকবেন।